মোহনবাগানকে এশিয়ান ফুটবল কনফেডারেশন বা এএফসি 1 কোটি টাকার জরিমানা এবং 2 বছরের জন্য এএফসির যে কোনো ধরনের টুর্নামেন্ট খেলা থেকে ব্যান করা হয়েছে। তবে 2 বছর না, মানে 2 বছরের মধ্যে যে কোনো একবার এএফসির যে কোনো টুর্নামেন্টে যদি মোহনবাগান পৌঁছতে পারে তাহলে একবার খেলতে পারবে না, দ্বিতীয়বার খেলতে পারবে। আর যদি এই 2 বছরের মধ্যে কোনোবারই মোহনবাগান এএফসির কোনো টুর্নামেন্টে খেলার সুযোগ না পায়, তবে তৃতীয় বছর যদি সুযোগ পায় সেক্ষেত্রে কোনো ব্যান থাকবে না। তবে এর থেকে লজ্জাজনক মোহনবাগানীদের জন্য আর কিছু হতে পারে না। মোহনবাগান ম্যানেজমেন্ট এবং কিছু প্লেয়ার, মুষ্টিমেয় কিছু প্লেয়ারের অকর্মণ্যতা, অসভ্যতামি এবং নোংরামির কারণে মোহনবাগান শেষ সিজনে ইরানে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ম্যাচ খেলতে ইরানে যায়নি। অজুহাত দেখিয়েছে যে সেখানে যুদ্ধ চলছে, যেটা একদম মিথ্যে কথা। যুদ্ধ আগের বছর চলছিল, সেবারও মোহনবাগান ইরানে খেলতে যায়নি, কিন্তু সেবার মোহনবাগানকে সেই বছরের টুর্নামেন্ট থেকে ব্যান করা হয়েছিল। কিন্তু এবার সেরকম কোনো যুদ্ধ চলছিল না, জাস্ট কিছু অজুহাত দেখিয়ে মোহনবাগান প্লেয়াররা এবং ম্যানেজমেন্ট ইরানে খেলতে যায়নি। এবং শুধু তাই না, তার আগে আপনাদের ঘটনা মনে আছে যে এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 খেলতে যাবে বলে 10 দিন আগেও ভারতীয় দলে প্লেয়ার ছাড়া হয়নি এবং প্রচুর প্র্যাকটিস সব কিছু করা হচ্ছে, অথচ জাস্ট যাওয়ার 2-3 দিন আগে জানানো হয় যে যুদ্ধ চলছে তাই আমরা যাবো না, যেটা একটা পরিকল্পিত মিথ্যাচার ছিল। এবং খুব ভালো হয়েছে, 1 কোটি টাকা জরিমানা হয়েছে সঞ্জীব গোয়েঙ্কা মোহনবাগান ইনভেস্টরের। পয়সা দিতে হবে, যার মধ্যে 50 লাখ পাবে এশিয়ান ফুটবল কনফেডারেশন বা এএফসি এবং 50 লাখ পাবে সেবান, যাদের বিরুদ্ধে ইরানে খেলা ছিল সেই ক্লাবকে 50 লাখ টাকা, প্রায় 50 লাখ টাকা জরিমানা দিতে হবে। এবং দেখা যাক এটার বিরুদ্ধে ক্যাশে যাবে মোহনবাগান, তবে খুব বেশি রেজাল্ট হয়তো হবে না, কিছুটা জরিমানা কমতে পারে, আর্থিক জরিমানাটা কমতে পারে। তবে মোহনবাগান হিসেবে এটা যথেষ্ট লজ্জার, যথেষ্ট দুঃখজনক। তবে আশা করি এইখান থেকে শিক্ষা নিয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট ভবিষ্যতে এই ধরনের কোনো নোংরা সিদ্ধান্ত নেবে না।